বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর জলবায়ু। এর বিরূপ প্রভাব থেকে রক্ষা পাচ্ছে না বাংলাদেশও। ঋতুচক্রের স্বাভাবিকতা হারিয়ে বাড়ছে তাপপ্রবাহ, অনিয়মিত হচ্ছে বৃষ্টিপাত, দেখা দিচ্ছে আকস্মিক বন্যা ও জলবদ্ধতা। তবে জলবায়ু পরিবর্তনের এই ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় সরকার নিয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধে গৃহীত কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। ষড়ঋতুর আমাদের এই দেশে এখন প্রকৃতির ভাষা বদলে যাচ্ছে নীরবে। ঋতুর স্বাভাবিক ছন্দে এখন দেখা দিয়েছে অস্বাভাবিকতা। সময় মতো বৃষ্টি নেই, আবার কোথাও স্বল্প সময়ের অতিবৃষ্টিতে ডেকে আনছে বন্যা। শীতের কুয়াশা আর গ্রীষ্মের তাপপ্রবাহ দুটি হয়ে উঠেছে আগের চেয়ে বেশি তীব্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর গবেষণার বিষয় নয়, এটি এখন বাংলাদেশের মানুষের প্রতিদিনের বাস্তবতা। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য। তবুও ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। আবহাওয়ার দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণে দেখা যায়, তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম এবং চরম আবহাওয়ার খামখেয়ালিপনা ক্রমেই বাড়ছে। ওয়েদারের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রাটা বৃদ্ধির দিকে, কিন্তু আমরা তাপমাত্রার যে অনুভূতিটা শীতে, সেই অনুভূতিটা কিন্তু আমরা ঠিকই ফিল করছি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা বর্তমান গতিতে বাড়তে থাকলে ভবিষ্যতে বাংলাদেশের বিস্তৃত অঞ্চল পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে। ফলে কৃষি, জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য সব খাতেই দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব। যেই পরিমাণ বিশ্ব উষ্ণায়িত হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে পৃথিবীর তাপমাত্রা যদি 16 ডিগ্রিতে উঠে যায়, এখন আছে 13.9 ডিগ্রি সেলসিয়াস, যদি এটা 16তে চলে যায়, তাহলে পৃথিবীর শুধু দক্ষিণ মেরুতে যে বরফগুলো আছে, এই ধরনের সব বরফগুলো গলে যাবে। শুধু দক্ষিণ মেরুর বরফগুলো গেলেই সারা পৃথিবী 10 ফিট পানির নিচে চলে যাবে, কোথাও স্থলভাগ থাকবে না। এমন বাস্তবতায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে দেশব্যাপী প্রায় 25 কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলভিত্তিক পরিবেশ ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় নির্বাচন করা হচ্ছে উপযোগী বৃক্ষ প্রজাতি। এই কর্মসূচির মাধ্যমে সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 25 কোটি গাছ একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এটা আমি মনে করি এটা যুগান্তকারী পরিকল্পনা। পরিবেশ উপযোগী এবং পরিবেশকে সে অভিযোজন করতে পারে সেই ধরনের গাছকে সেই জায়গার জন্য লোকালাইজড স্পেসিফিক, মানে যেই জায়গায় যে গাছ হয় সেই গাছটা সেখানে লাগাতে হবে। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বাড়াতে হবে অংশগ্রহণ। বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।